बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलैकुम क्लास 9-10 স্টুডেন্ট এবং 23 ব্যাচের যারা আছো সবাইকে তোমাদের স্বাগতম এবং শুভেচ্ছা নতুন বছরের। আজকে তোমাদের আমি ত্রিকোণমিতি সম্পর্কে কিছু ধারণা দিব, সেটা তোমাদের 23 ব্যাচের জন্য অবশ্যই অনেক ইম্পর্টেন্ট এবং যারা 9-10 আছো তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো দেখো, বেসিক কিছু জিনিস আছে যেগুলো অবশ্যই সব ব্যাচের জন্য দরকার। 21, 22, 23 এই গত পিছনে ঘুরলে দেখবি তোমরা 18, 17, 16 বিগত বছরগুলোতে একই ধরনের প্রশ্ন এসে থাকে। তা আমরা ত্রিকোণমিতি অনেকেই অনেক ধারণা আমাদের আছে। আচ্ছা, ত্রিকোণমিতি আমাদের ওয়ান পার্টটা আগে দেখো। ওয়ান পার্টটা আমরা কিভাবে তৈরি করি। এইটা হলো এ, বি এবং সি। আচ্ছা, তোমরা অবশ্যই জেনে থাকবে লতি, ভূতি এবং লঘু। এটা হয় লতি, এটা হয় লতি, এটা হয় ভূতি, লতি, ভূতি এবং লঘু। আচ্ছা, তো যাই হোক, আমাদেরকে লম্ব, ভূমি এবং অতিভুজ, লম্ব, ভূমি এবং অতিভুজ, এটা কি ভূমি, এটা অবশ্যই ভূমি। তাহলে এ বি বাই বিসি। আর আরেকটা হবে ভূমি বাই অতিভুজ। আর অতিভুজ কোনটা আমাদের? এটা হলো অতিভুজ, এইটা হলো অতিভুজ, আর এটা হলো লম্ব, এটা তোমরা অনেকেই জানো। আর এটা হলো ভূমি। ওকে, তাহলে আমরা এখানে এ বি বাই বিসি, এটা হলো লম্ব বাই ভূমি, এটা হলো লম্ব বাই ভূমি। ওকে, আবার ভূমি বাই অতিভুজও আমরা করব। ভূমি এটা হলো বিসি, বিসি বাই এসি, এটা হলো ভূমি বাই অতিভুজ, অতিভুজ। আচ্ছা, এই সমস্ত জিনিসগুলো তোমাদের অবশ্যই এমসিকিউ প্রশ্নের জন্য অনেকটা ইম্পর্টেন্ট এবং সূত্র মনে রাখার জন্য আমাদের অনেক ইম্পর্টেন্ট। তো আমরা এখান থেকে একটা সূত্র প্রয়োগ করব, সেটা হলো ট্যান থিটা। ট্যান থিটা সমান সাইন বাই কস, সাইন বাই কস। আবার দেখো কট থিটা, কট থিটা সমান কস বাই সাইন। অনেকে অনেক ধরনের কমেন্ট রাখো যে তোমাদের ত্রিকোণমিতি কোন দিক থেকে তোমরা কোন দিক করবে, কিংবা কোনটা দেখে তোমরা বুঝবে কোন সূত্র প্রয়োগ করবে। তো এগুলো তোমাদের অবশ্যই অনুশীলন এবং প্র্যাকটিসের দরকার। যত বেশি অনুশীলন তোমরা করবে তত বেশি তোমরা লাভবান হবে। বিশেষ করে যারা ইন্টারমিডিয়েটে যখন উঠবে তোমাদের জন্য এগুলো অনেক সাপোর্ট দিবে। আমি আমার জীবনে ত্রিকোণমিতি আমাকে খুবই ভালো লাগে, এর কারণ ত্রিকোণমিতি একটা কঠিন সাবজেক্ট, যদিও যত বেশি অনুশীলন করবে ততটা সহজ হয়ে যাবে। তো আমি একটা অঙ্কে যাচ্ছি। দেখো, এখানে ট্যান থেকে আমি কটে গেলাম, এটা হলো ট্যান, এটা হলো কট। তাহলে দেখো সূত্রটা আমার এভাবে মনে রাখবো। সূত্র মনে রাখার টেকনিকগুলো তোমরা এভাবে যাবে। তো আজকে এই সিম্পল সূত্র দিয়ে আমি অঙ্ক তোমাদের শুরু করি কিছুটা। তো এখানে আমি মুছে দিলাম। আচ্ছা, এখানে দেখো অঙ্ক আছে তোমার উদাহরণ 5। এই অঙ্কটা আছে তোমাদের কত? ট্যান থিটা প্লাস কট থিটা, ট্যান থিটা প্লাস কট থিটা সমান সেক থিটা ইন্টু কোসেক থিটা, সেক থিটা ইন্টু কোসেক থিটা। অঙ্কগুলো ভালোভাবে বুঝবে এবং ভালোভাবে অনুশীলন করবে। আমি কিভাবে তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমরা নিজেরাই এগুলো পারবে। তো দেখো, এখানে আমি বাম পক্ষ থেকে আমি কাজ করব। লেফট হ্যান্ড সাইড ট্যান থিটা প্লাস কট থিটা। এখানে লেফট হ্যান্ড সাইড বলতে আমরা ট্যানটা ভাঙবো, ওই যে ওখানে আমরা সূত্র পেয়েছি সাইন বাই কস প্লাস কস বাই সাইন, এইটা আমাদের সূত্র। এবার আমরা লসাগু করব কস থিটা সাইন থিটা। আচ্ছা, এবার লসাগুটা অবশ্যই জানো, এখানে কস কস বাদ হয়ে গেল আর সাইন থাকলো, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এখানে দেখো একই কেস, যেহেতু সাইন বাদ হয়ে গেল এবং কসটা
উঠে গেল, তাহলে কস কস স্কোয়ার হয়ে গেল। তাহলে 1/cos থিটা ইন্টু সাইন থিটা। এখানে আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান এইটা আমরা জানি, সূত্র থেকে আমরা এটা পাইলাম। এবার দেখো সেক থিটাটা হলো এই যে সেক থিটা আমরা এটা লিখতে পারি, এটা আমাদের সূত্র থেকে পাওয়া সেক থিটা। আর 1/sin সমান আমরা লিখতে পারি কসেক থিটা। ওকে, তো দেখো প্রথমত আমি ভাঙলাম